কোরআন মাজিদে 3 ধরনের গুন্না পাওয়া যায়। কয় ধরনের? গত ক্লাসে আমরা পড়েছি ওয়াজিব গুন্না। গত ক্লাসে তো হ্যাঁ, না জানি তার আগের ক্লাসে আমরা পড়েছি। বলো, কোরআন শরীফে 3 ধরনের গুন্না পাওয়া যায়। ওয়াজিব গুন্না, হরকতের বামে, কি অথবা কি এ। হ্যাঁ বন্ধুরা, মনে আছে? কি হলে কি করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। বন্ধুরা মনে আছে তোমাদের? হ্যাঁ, একটি হচ্ছে ওয়াজিব গুন্না, তাই না? 2 নম্বর হচ্ছে নুন সাকির এবং তানবিনের গুন্না। নুন সাকির এবং তানবিনের গুন্না। বন্ধুরা, যজমলা নুনকে নুনে সাকিন বলে। যজমলা নুনকে আর 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। যজমলা নুনকে নুনে সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই নুনে সাকিনের তানবিনের ভিতর নুনে সাকিনটা লুকায়িত থাকে। তানবিনের ভিতর নুনে সাকিনটা লুকায়িত থাকে। এটা দেখা যায় না, লেখা যায় না, কিন্তু পড়া যায়। ঠিক আছে, বলো। তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। এই তানবিনের ভিতর যে নুনে সাকিনটা লুকায়িত আছে, এটা দেখা যায় না, লেখাও যায় না। না বন্ধুরা, পড়া যায়। দেখাও যায় না, লেখাও যায় না, কিন্তু পড়া যায়। বন্ধুরা দেখো, আচ্ছা এখনই ভালো করে বুঝতে পারলো। বলো দেখি সবাই, আন। আচ্ছা বলো তো বন্ধুরা, এটা বলো দেখি। হামজা 2 জবর এটা আন, এটাও। তাইলে বোঝা গেল এই নুন সাকিনটা তানবিনের ভিতর লুকায়িত রয়েছে। বলো দেখি বন্ধুরা, হামজা নুন পেশ উন। আচ্ছা বন্ধুরা, এটা বলো দেখি। হামজা 2 পেশ, তাহলে এটাও উন, এটাও। তাহলে কি বোঝা গেল? এই নুনটা তানবিনের ভিতর দেখা যায়, লেখা যাবে, কিন্তু পড়া যায়। যেমন উন উন উন। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর দেখো বন্ধুরা, খুব সুন্দর পড়া। বলো তো, ইন। এটাও এটাও ইন, এটাও ইন। সেজন্য বলা হয় তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। এটা দেখা যায় না, লেখা যায় না, কিন্তু পড়া যায়। বলো, তানবিনের ভিতর নুনে সাকিন লুকায়িত থাকে। দেখা যায় না, লেখা যায় না, পড়া যায়। বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা একই জিনিস, তানবিন এবং নুনে সাকিন একই জিনিস। এই দুইটি জিনিস পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গায় এসেছে, শত শত না, হাজার হাজার জায়গায় নুন সাকিন এবং তানবিন। ঠিক আছে বন্ধুরা, যেখানে আমরা দেখবো নুন সাকিন এবং তানবিন, সেখানে হয় গুন্না হবে আর না হয় হবে না। যেখানে নুন সাকিন অথবা তানবিন আসবে, সেখানে হয় গুন্না হবে আর না হয় হবে না। বন্ধুরা প্রশ্ন আসে, কখন হবে কখন হবে না, তাই না? বলো, নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, গয়েন খ, হামজা হা। বলো বন্ধুরা, রলাম রলাম। এই 18 কোন হরফ আসলে গুন্না হবে না। বাকি থাকে কয় হরফ? 20 হরফ। হ্যাঁ 20 হরফ। বন্ধুরা ঠিক বলেছে, বাকি 20 হরফে গুন্না হবে। নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা হা, আইন হা, গয়েন খ, রলাম। এই 18 কোন হরফ আসলে গুন্না হবে না। বাকি কয় হরফে গুন্না হবে? হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা দেখি বন্ধুরা, এখানে অনেকগুলো উদাহরণ আছে, সেজন্য তোমাদেরকে এটা একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো, নুন সাকিনের পরে হাসছে। বন্ধুরা দেখা যাচ্ছে? তোমাদের কাছে বইটা আছে সম্ভবত, আছে? একে দেখো, নুন সাকিনের পরে হাসছে, গুন্না হবে? বলো, আন হো, আন হো। নুন সাকিনের পরে কি আসছে? হাসছে, সুতরাং গুন্না হবে না। বলো তো এটা নুন
গুন্না হবে? কেন গুন্না হবে? নুন সাকিনের পরে তা আসছে, সেজন্য গুন্না হবে। আংতা গুন্না হবে। এখানে সুন্দরভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে। কোরআন শরীফে 3 ধরনের গুন্না পাওয়া যায়। ওয়াজিব গুন্না, 2 নম্বর হচ্ছে নুন সাকিন এবং তানবিনের গুন্না। নুন সাকিন অথবা তানবিনের বামে হামজা, হা, আইন, হা, গইন, খ, আলাম এই 8 হরফের কোন হরফ আসলে গুন্না হবে না, বাকি 20 হরফে গুন্না হবে। বন্ধুরা বলতো, এখানে নুন সাকিনের পর আইন আসছে, গুন্না হবে? হ্যাঁ, ঠিক বলেছে। পড়া দেখি সবাই। আনআমতা। কেন গুন্না হবে না? নুন সাকিনের পরে আইন আসছে, আইন হচ্ছে 8টার একটা, সুতরাং গুন্না হবে না। বলো দেখি। মাশাআল্লাহ, বুঝতে পেরেছে। গুন্না হবে? কেন গুন্না হবে? নুন সাকিনের পরে দাল এসছে, দাল 8টির একটি নয়, 20টির একটি, সুতরাং গুন্না হবে। পড়ো দেখি সবাই একসাথে। এটাই পড়ো আবার। মাশাআল্লাহ। তারপরে বলো দেখি বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, নুন সাকিনের পরে কি আসছে? খ আসছে। গুন্না হবে? গুন্না হবে না। বুঝতে পেরেছো? নুন সাকিনের পরে খটা কটার একটা? এই যে খ, হামজা, হা, আইন, হা, গইন, খ আসছে, সুতরাং গুন্না হবে না। মিন, তারপরে বানান করো দেখি। খ, এটা কিসে হরফ? কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি